আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম। কথা বলব জংলি নিয়ে। বলতে পারেন হঠাৎ জংলি সেই গত ঈদের ছবি আমি দেখি নাই হলে। যেটা হয় আরকি স্টুডেন্ট মানুষ, কলেজে পড়ি, টাকা-পয়সা নাই। শুধু বরবাদ দেখেছিলাম। টাকা ম্যানেজ করতে পারছিলাম বরবাদের। শুধু ওটা দেখেছিলাম। আর বাকিগুলা আমি ভেবে নিছিলাম যে ওটিটিতে আসুক তারপর দেখে আপনাদের সামনে আসবো রিভিউ-টিভিউ কিছু একটা নিয়ে আরকি। তো মাত্রই শেষ করলাম। এই ৩০ মিনিট ৪০ মিনিটের মতো হইলো জর্নি দেখা শেষ করলাম। এক কথায় ১ম এ বলে নিই, অসাধারণ একটি ছবি ভাই, অসাধারণ। মানে আমার তো মনে হয় এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। খুব ভালো পরিমাণে যোগ্য। আর আরেকটা কথা বলে নিই, সিয়ামের ক্যারিয়ার বেস্ট এটা বলতেই হয়। মানে ইভেন আমার মনে হয় বুবলিরও ক্যারিয়ার বেস্ট বলবো কিনা মনে হয়, হইতেও পারে। আর সবথেকে ভালো লাগার বিষয় হলো এটাই বুবলির সাকিব ভাইয়ের বাইরে এই ১ম কোনো সিনেমা এত সুন্দর হিট হইছে। ব্লকবাস্টার হিট মানে বলতেছে সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতেছে এটা ব্লকবাস্টার হিট। না, বরবাদের পর ওই ঈদে সবথেকে বেশি চলছে জংলি। এটা তো সবারই জানার কথা। তো মানে আমি জানি না আমি কতটুকু গুছিয়ে রিভিউ করতে পারবো। এর কোনো স্ক্রিপ্টেড না, মানে জাস্ট যা মাথায় আসতেছে তাই বলবো আরকি। মানে শুরু থেকে যদি একদম বলি, মানে ছবিটার যে মেইন গল্পটা আরকি, গল্পের যদি একটু ধারণা দিই, আমার ভিডিওটা স্পয়লার হয়ে যেতে পারে। আর আশা করি এখন হলে সমস্যা নেই। এখন ওটিটিতে আছে। তো ১ম এ বলে নিই, যারা এখনো দেখেননি তারা আমার এই ভিডিওটা এখান থেকে স্কিপ করে যেতে পারেন। আমি চাই না আপনার দেখার আগ্রহটা মানে নষ্ট হয়ে যাক আরকি। তো যদি আপনি এখনো না দেখে থাকেন, আমার এই ভিডিওটা স্কিপ করে আগে দেখে নেন। তারপর রিভিউটা দেখতে আসেন। ওকে? গল্পটা যদি বলি, ধরেন আপনি আপনি একটা পরিবারের বিলং করতেছেন। আপনার বাবা-মা সারাক্ষণ ঝগড়া করতেছে, আপনাকে নিয়ে ভাবার সময় নেই। তারা আপনাকে সময় দিচ্ছে না। উল্টো তারা এ এব অবস্থা এতটাই খারাপ হইছে যে আপনাকে তারা পালতে পারছে না। আপনাকে তারা মানে রাখতে চাচ্ছে না। বাবা বলতেছে, "না রাখতে পারব না।" মা বলতেছে, "রাখতে পারব না।" দুজন দুজনের নিয়ে ঝগড়া হচ্ছে। এই নিয়ে কোর্ট পর্যন্ত চলে গেছে। এখন আপনার আর ভালো লাগতেছে না। আপনি বয়স খুবই কম, মাত্র ৬ বছর বয়স ধরেন আপনার। আপনি সেই মুহূর্তে পালিয়ে গেছেন বাসা থেকে। আপনি বাবা-মা ছেড়ে পালিয়ে গেছেন। পালিয়ে যাবার আস্তে, আস্তে ঘুরতেছেন। এখানে ওখানে খাবার জন্য দুমুঠো একটু একটা রুটি বা কিছু একটা খাওয়ার জন্য ঘুরতেছেন। সবাই আপনাকে তাড়িয়ে দিচ্ছে। শেষে ঘুরে একটা মানুষের কাছে গেলেন। যে মানুষটা যদি আপনাকে আশ্রয় দেয়, তারপর আপনার জীবনটা কিরকমভাবে অতিবাহিত হবে সেটা নিয়েই এই গল্প আরকি। গল্পটা এগিয়েছে একটি বাচ্চার চরিত্রকে কেন্দ্র ধরে আরকি। যার নাম পাখি। খুবই ভালো অভিনয় করেছে আরকি মেয়েটি। আম আমি জানি না এই পাখি মেয়েটি, ছোট বাচ্চাটি এর আগে কোনো নাটক বা সিনেমা কোনো কিছু করেছে কিনা। তবে আম যেটাই হোক না কেন ওনার মানে ওর অভিনয়টা জাস্ট মানে মনে লাগার মতো আরকি। অনেকদিন পর না এরকম একটা ইমোশনাল সিনেমা দেখেছি। আমি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি কিছুক্ষণ পর আমার চোখ পুরো ছলছল করতেছিল আরকি। চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল হালকা, হালকা করে। এমন না যে সিনেমা ফার্স্ট এ হইছে বা সিনেমা লাস্টে হইছে এরকম না। পুরো সিনেমা জুড়ে কিছুক্ষণ পর এই জিনিসটা হইছে। অনেকদিন পর আমি এরকম ইমোশনাল সিনেমা দেখতেছি আমাদের বাংলাদেশের সিনেমাতে আরকি। আমার মনে হয় আফটার প্রিয়তমার পর এরকম একটা ইমোশনাল সিনেমা পেয়েছি। প্রিয়তমা পুরোটাই ইমোশনাল ছিল না। লাস্ট ৩০ মিনিট বেশ ইমোশনাল ছিল আরকি। কিন্তু জংলি সিনেমাটা আমি পুরোটাই মানে বলতে পারেন ইমোশনাল ছিলাম আরকি। খুবই ভালো লাগছে আরকি। মানে একটা এখানে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা তার চরিত্রটা যদি একটু শর্টে বলি, সে ১ম এ ভালো মানুষই থাকে। ১ম এ ঠিকঠাকই থাকে। আমি আপনি যা নরমাল স্বাভাবিক যেভাবে জীবনযাপন করে এভাবেই করে। কোন এক নারীর প্রেমে পড়েছে। আম নারীকে হলো দিঘি আরকি। তো উনার প্রেমে পড়ার পর দিঘি দিঘির বিয়ে হয়ে যায় আরকি। আম নায়ক কষ্ট পায়। কষ্ট পেয়ে বাসায় ঝামেলা করে বের হয়ে যায়। আরেকটা কথা বলি কি, নায়কের এখানে আম মানে সিয়াম আহমেদের যে চরিত্রটার নাম সেটা হলো জনি। তো তার বাবার সাথে মনোমালিন্য লেগেই থাকতো। সে ছোটবেলা থেকে হতে চেয়েছে ক্রিকেটার। কিন্তু বাবার ইচ্ছা ছিল আরেকটা। তো এরকম নানা মনোমালিন্য হতেই থাকতো। তো অনেক কষ্ট নিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। অনেক দূরে চলে যায়। ফোন-টোন ফেলে দেয় আরকি। তো সেখানে সে একা জীবনযাপন করতে থাকে। একটা গ্যারেজে কাজ করে। সেই যেখানে যে বাসায় থাকে না? ওই বাসার পাশের বিল্ডিংই
যে একজন প্রতিবেশী থাকতো। আর সেখান থেকেই আমাদের এই সিনেমার মূল নায়িকার আগমন হয়। আর সে হলো বুবলি। তো এখানে বুবলি হলো হাসপাতালের ডক্টর আরকি। ছবিটা মূলত এভাবেই মানে আগানো থাকে। একদম ছবির শুরুতে আমরা যেটা দেখি যে কোনো একটা হাসপাতালে আম কোনো একজন মহিলা বাচ্চা প্রসব করেছে। আম তো বাচ্চা যে জন্ম হয়েছে এখন যে বাবা ছিল আরকি। মানে বাবা বলতে ওই মহিলার বিয়ে হয় না আরকি। মানে রিলেশন ছিল, অবৈধ সম্পর্ক হয়তো। তো এখন ওই ছেলে মানতে চায় না। এখন ওই মহিলা করছে কি, ওই বাচ্চাকে একটা ডাস্টবিনে রেখে দিছে। সেটা বুবলি দেখেছে। বুবলি ওই বাচ্চাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে ওই মহিলার সাথে কথা বলতেছিল। তো কথা বলতে, বলতে বলছে যে আ মানে এই বাচ্চার জীবন যে কতটা মানে মূল্যবান বা কিছু একটা এরকম বোঝানোর জন্য এই সিয়ামের গল্পটা এখানে বলছে। মানে যে জনের গল্পটা। এখান থেকেই মূল সিনেমার গল্পে ঢুকে যায়। আর এই গল্পটা পুরো সিনেমা জুড়ে চলতে থাকে আরকি। আ তারপর অভিনয় যদি বলেন, অভিনয় সবার অভিনয় খুব ভালো হয়েছে। যেটা সবার ১ম আমি বললাম যে পুরো সিনেমায় আ মানে সিয়াম আর বুবলিকে আমি পুরো নতুনভাবে দেখিছি আরকি। এরকম সিয়াম আহমেদকে না আমি কখনো দেখিনি। সেটা এই যে 'অপারেশন সুন্দরবনে' মনে হয় আমি সিয়াম আহমেদের লাস্ট সিনেমা আমি দেখছি 'অপারেশন সুন্দরবন'। আর এরপর দেখছিলাম মনে হয় 'শান'। 'শানের' থেকে 'অপারেশন সুন্দরবন' দেখতেও ভালো লাগছিল। কিন্তু 'শান' আবার একদম বাজে লাগছিল। এরপর আরেকটা আসছিল পরীমনির সাথে 'অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন'। এটা মনে হয় বাচ্চাদের নিয়ে একটা ছবি। চাইল্ড মুভি আরকি টাইপের। কিন্তু ওটা আমি দেখি নাই। সো আমি জানি না ওটার বিষয়ে মন্তব্য করতে পারব না। কারণ যেহেতু আমি দেখি নাই। তো আমি অনেকদিন পর সিয়াম আহমেদের ছবি দেখলাম। সিয়াম আহমেদ মেবি অনেকদিন পর কামব্যাক করল জংলির মাধ্যমে। আ ও না, না, সরি মাই মিস্টেক। মাঝখানে 'অন্তর্জাল' করেছে। 'অন্তর্জাল' দেখেছিলাম কিন্তু ভালো লাগেনি। বাজে লেগেছিল। তো 'জংলিতে' আমি অন্য এক সিয়াম আহমেদকে দেখতে পেয়েছি। যে সিয়াম আহমেদকে সবসময় একটু চার্মিং লুকে দেখা যায়। এখানে পুরো তো মানে বুঝতেই পারতেছেন একদম দাড়ি-টাড়ি এরকম চুল করা। সবাই বলতেছিল 'পুষ্পা', কেউ বলে 'কাবির সিং', কিন্তু আসলে কিছুই না। এটা পুরো পিওর মানে পিওর গল্প আরকি। যেটা কোনো কপি পেস্ট বা কোনো টুকে দেওয়া এই টাইপের কিচ্ছু না। এটা পুরো মানে অরিজিনাল যেটাকে বলে একদম খাঁটি বাংলা। আমাদের নিজস্ব বাংলা ছবি আরকি। এটা কোনো কপি পেস্ট বা ওই জাতীয় কিছু না। সো আমি জানি না কতটুকু আপনাদের আমি গুছায় বলতে পারতেছি। আম আমি ইনস্ট্যান্ট যেটা মাথায় আসতেছে সেটাই বলতেছি আরকি। একটু ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আম যেটা বললাম আরকি, এখানে সিয়াম আহমেদের চরিত্রটা খুবই মানে নতুনত্ব ছিল। এই I wish সিয়াম আহমেদ যে তার অভিনয়ের দক্ষতা যে গ্রাফটা এখন বাড়িয়েছে, এই গ্রাফটা বজায় রাখবে। ডাউন হবে না আমি এটা আশা করি না। আমি আশা করি এটাই যে গ্রাফটা যেন আরো উন্নতি হয় আরকি। সেম গোস টু বুবলি। বুবলিও যেন তার গ্রাফটা এভাবে উন্নতি করতে পারে। যেটা বললাম শাকিব খানের বাইরে ১ম তার কোনো একটা হিট ছবি হইল। খুবই ভালো ব্যাপার এটা। সবারই ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসা উচিত। শাকিব খান কত করে ভাই? শাকিব ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে। শাকিব ভাই আমি জানি শাকিব ভাই হলো টপ। শুনেন একটা কথা বলি, শাকিব ভাইয়ের সাথে কারো তুলনা কইরেন না। এখানে বরবাদের সাথে আমি জঙ্গলি তুলনা করতেছি না, জীবনে করবও না। নাম্বার 1 থেকে 10 পর্যন্ত শাকিব খান বাইরে কোনো নায়ককে আমি নায়ক মনে করি না। ১০ এর পর যদি কেউ থেকে থাকে তাহলে এই যে সিয়াম আহমেদ, তারপর শরীফুল রাজ, তারপর আরিফিন শুভ, এগুলা এদের বলা যায় তারপর। কিন্তু ১ থেকে ১০ বলতে ওই শাকিব খানই আরকি। আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি। তো শাকিব খান হলো সবার উপরে। উনার সাথে আমি কারো তুলনা করি না। উনার পরে যদি বর্তমানে কেউ ভালো সিনেমা করে থাকে, ভালো গল্প বুঝতে পারে, সেটা আমার মনে হয় এই সিয়াম আহমেদ আর ওই শরীফুল রাজ আরকি। শরীফুল রাজ 'ইনসাফ' কিন্তু খুব ভালো চলতেছে। যাই হোক, যেটাই বলতেছিলাম, খুব ভালো হচ্ছিল অভিনয় সবারই। আম একটু পরপর আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, যেটা বললাম আরকি। জানি না কার কিরকম দেখছে। অনেকেই দেখলাম এটা নিয়ে যখন রিলিজ হয়েছিল ছবিটা অনেকেই দেখলাম নেগেটিভ রিভিউ করছিল। জানি না কেন করেছিল, তাতে কি কারণে খারাপ লেগেছে জানি না। আমার এই ছবিটা বাচ্চা থেকে মধ্যবয়সী এবং বৃদ্ধ, আবার বলি বাচ্চা, মধ্যবয়সী এবং বৃদ্ধ মানে বুড়ো লোক, সকল বয়সী দেখার যুগোপযোগী একটি ছবি। এমন না যে এই বয়সের মানুষ দেখতে পাবে না ছবিটা। এই বয়সের মানুষের সাথে অনেক ছবি থাকে না যে আমার বয়সের সাথে যায় না বা অমুক মানুষের বয়সের সাথে যায় না বা বাচ্চাদের সাথে যায় না বা বড়দের সাথে যায় না। থাকে না? কিন্তু এই ছবিটা একদম ওরকম না। এই ছবিটা এমন একটা সিনেমা প্রত্যেকটা বয়সের মানুষের সাথে এটা একদম পারফেক্ট যায়। অ্যান্ড এটা
যারা বাবা-মা আছেন, যারা বাবা-মা হয়েছেন তারা আরো বেশি রিলেট করতে পারবেন। আমি তো ছোট এক মানুষ। কারণ এই ছবিটা তো মূলত বাবা একজন বাবা আর একজন সন্তানকে ওই টাইপের গল্পইতে তো মানে এগিয়েছে আরকি। সো যারা বাবা আছেন, যারা বাবা-মারা আছেন আরকি, তারা আমার থেকেও অনেক গুণ বেশি পরিমাণে এই ইমোশনে রিলেট করতে পারবেন। তারা হয়তো আরো বেশি ইমোশনাল হয়ে যাবেন। যেটা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল না? খুবই ভালো লাগছে আরকি। আমি মুগ্ধ হয়েছি পাখি মেয়েটার অভিনয়টা আরকি। আম তারপর যদি সাইড ক্যারেক্টার কিছু বলি, এখানে সিয়াম আহমেদের যিনি বাবা ছিলেন, আম খুব অল্প সময়ের জন্য ছিলেন। তবে যতটুকু ছিলেন সাবলীল অভিনয় করেছে আরকি। তারপর লাস্টের দিকে যে পার্টটা যে কোর্টে যে লয়ার যে যিনি ছিলেন, আম উনিও খুব ভালো অভিনয় করেছেন। তারপর জাহিদ ভাইয়া ছিলেন। জাহিদ ভাইয়ের সাথে মাঝখানে একটা ফাইট ছিল। হ্যাঁ, ফাইট সিকোয়েন্স এ আসলাম। মাত্র মনে উঠল। ফাইট সিকোয়েন্সটা ভালো হয়েছে। তবে এখানে একটু কিঞ্চিৎ মনে হয়েছে আরেকটু বেটার করা যাবে। যদিও বাজেট অনুসারে ঠিকঠাকই আছে। তবুও যদি আরেকটু বেটার করা যেত থাকে না? মানে ভালো তো শেষ নাই। আমি শেষে বলতেছি। আমি কিন্তু একদমই বলতেছি না ফাইট সিকোয়েন্স খারাপ হইছে। একদমই বলতেছি না। কিন্তু আমি বুঝাইলাম যে ভালোর তো শেষ নাই। দুনিয়াতে ভালোর তো শেষ নাই, তাই না? তো সেই ক্ষেত্রে বললাম হয়তো আরেকটু বেটার করা যেত, তাই না? তবেই সিনেমার বাজেট সম্ভবত কত আমি সঠিক জানি না। ২.৫ কোটি, ২ কোটি, ৩ কোটি, সর্বোচ্চ ৪ কোটি, এর বেশি তো হওয়ার কথা না। তো এই স্বল্প বাজেটে বেশ ভালো মেকিং হয়েছে। সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে। আম বুবলির সাথে একটি গান ছিল। এটা আমি রিভিউ করেছিলাম। গানটিও বেশ চমৎকার লেগেছে মানে মনে থাকার মতো একটি গান। সবথেকে হৃদয় টাচ করা তো গান ওইটাই, যে গানটা একটু পরপর শুনেছি। ওই যে পাখির সাথে যে জংলির যে গানটা আরকি। পাখির সাথে জংলি যখন আম মিলে যায় ভালো আরকি। জংলি কিন্তু ১ম এ পাখিকে বাসায় আশ্রয় দিতেছিল না। বারবার তাড়ায় দিতেছিল। কিন্তু লাস্টে যখন আশ্রয় দেয়, আশ্রয় মানে বাবা-মেয়ের মতো সম্পর্ক হয়ে যায়, একদম ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, ভালো হয়ে যায়। একদম ভালো একটা সম্পর্ক বজায় থাকতে থাকে। তখন যে গানটা আসে না? মানে পুরো মানে কি বলবো? চোখ থেকে ছলছল করতেছিল আরকি। তারও বেশি ছলছল করছে যখন লাস্টের সিনটা আসে আরকি। যখন মেয়েটা আল্টিমেটলি মারা যায় আরকি। তখন ওই যে ওই গানটাই সেম গানটাই আম আস্তে, আস্তে করে বাজতে থাকে আরকি। স্লো-মো বা রিভার্ব কিছু একটা হবে। মানে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে। আর মানে খুবই ইমোশনাল সিন ছিল আরকি। জানি না কতটুকু এক্সপ্লেইন করতে পারতেছি। আ আমি বলব ভাই সিনেমাটা আগে দেখেন। যারা আ মানে দেখেন নাই আগে দেখেন। তারপর মানে বুঝবেন আরকি আমি খুব একটা ভুল বলতেছি না আরকি। খুবই ভালো করছে আরকি। এম রাহিম ভাই হলো এই সিনেমার ডিরেক্টর। উনাকে একটা সাধুবাদ জানানো উচিত অবশ্যই। টাইগার মিডিয়াকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। উনারা এত সুন্দর একটি কাজ আমাদের উপহার দিয়েছে। এরকম কাজ চলতে থাকলে না আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি বিশ্বাস করেন ভাই অনেক উপরে যাবে। আজকে দিনে দেখতেছেন না যে আমাদের পাশের দেশের কলকাতায় বাংলা মানে ভারতীয় বাংলা সিনেমা যেটা, ওগুলার ওই সিনেমা কিন্তু এখন কেউ দেখে না। যেটা মানুষ মজা করে বা ট্রল করে বলে যে কি বলে সিরিয়াল দর্শক। হ্যাঁ, ওইখানে মেক্সিমাম সিনেমা সিরিয়াল টাইপেরই হয় আরকি। তো ওরা কিন্তু একসময় আমাদের থেকে অনেক উপরে ছিল। এখন কিন্তু বলতে দ্বিধা নাই। ওদের থেকে আমরা বেশ ভালো কাজ করতেছি। তো এভাবে এই ভালো কাজটা শুরু করেছে শাকিব খান তার ২য় যেটা বলা হয় ২য় জন্ম যেটা 'প্রিয়তমা' থেকে। এখন শাকিব ভাইয়ের দেখাদেখি সিয়াম আহমেদরাও ভালো, ভালো কাজ উপহার দিচ্ছে। তো এরকম ভালো কাজ যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে থাকে না, আমাদের ইন্ডাস্ট্রি একদিন অনেক বড় হবে ভাই। মানে এই ইন্ডাস্ট্রিতে না অনেক প্রতিভাবান মানুষ আছে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছে। কিন্তু তাদেরকে কাজে লাগানোর মতো মানুষ খুব কম। ওই কাজে লাগানোর মতো যে কটা মানুষ আছে না, সে কটা মানুষকে যত্ন নিতে শিখেন। সে কটা মানুষকে ভালো বলতে শিখেন। তা না হলে দেখবেন এই ভালো কাজগুলো আবার হারিয়ে যাবে। আবার আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু তলানিতে চলে যাবে। সো আমাদের এগুলো সব অ্যাপ্রিশিয়েট করা উচিত। আর হ্যাঁ, খারাপ হলে কোন কাজ খারাপ লাগলে যৌক্তিক সমালোচনা করবেন। অযথা গালাগালি বা অযথা আ কিছু বলবেন না। যেটা যৌক্তিক সেটা সেইভাবে সমালোচনা করবেন। অ্যান্ড এটাই হওয়া উচিত। তো ওভারঅল খুব ভালো লাগলো। গল্প ভালো, সিনেমার মেকিং ভালো। এই অল্প বাজেটে এত সুন্দর করে মেকিং খুবই ভালো লেগেছে। ফাইট সিকোয়েন্স একটি ছিল, খুবই ভালো লেগেছে সেটা। ফাইট সিকোয়েন্স মূলত ২ টা। একটা শুরুতে দিঘির সাথে ছিল। কিন্তু ওইটা মূলত অত না। মানে প্রয়োজনীয় না হইলেও হইতো। কিন্তু যেটা মেইনলি প্রয়োজনীয় ছিল ওই যে পাখি চরিত্রের সাথে যেখানে ফাইটটা হইছে আরকি ওইটা একদম মানে ১০ এ ১০। ওটা একদম পারফেক্ট। ওটার উপরে কোন কথা নেই।
মতো, আম ফাইট সিকোয়েন্স ঠিকঠাক, গল্প ঠিকঠাক, সিনেমাটোগ্রাফি ভালো হইছে, কালার গ্রেডিং ভালো হইছে। আ গল্পর গল্প অনুসারে যেভাবে সাজানো হয়েছে, মানে সিনেমাটা যেভাবে নির্মাণ করা হয়েছে, নির্মাণশৈলী খুব ভালো হয়েছে। ওভারঅল একটা সিনেমা থাকে না পিকচার পারফেক্ট যে জিনিসটা বলে, এটা পিকচার পারফেক্ট হইছে। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, খুব ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক যাচ্ছিল। আমাদের বাংলা সিনেমাতে বেশ সিনেমাতে দেখা যায় যে শুনতে গেলে মানে যখন দেখতে যাই আ কান ফাইটা যায়। এত পরিমাণে লাউড দিয়ে থাকে আর মানে ফেটে, ফেটে সাউন্ড আসে অনেক সময়। একদম এই টাইপের কিছু হচ্ছিল না। ওভারঅল খুবই ভালো ছিল আরকি। সব দিক থেকে মানে পিকচার পারফেক্ট আরকি। আমি হয়তো সেম কথা বারবার রিপিট করতেছি। কারণ এটা যেহেতু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, এই কারণে মানে ইনস্ট্যান্ট যা আসে তাই বলতেছি। হয়তো খুব একটা সাজানো গোছানো না। আগেই বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আশা করব সিয়াম আহমেদ ভাইয়া আপনি আপনার এই অভিনয়ের যে নতুন মাত্রা নিয়েছেন নিজের মধ্যে, এই মাত্রা আপনি বজায় রাখবেন। আরো ভালো, ভালো কাজ আমাদের উপহার দিবেন। আমাদের মতো সিনেমা প্রেমী মানুষদের আরো ভালো, ভালো কাজ উপহার দিবেন। আমরা আপনার কাজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো। নেক্সট কোন প্রজেক্ট আছে আপনার আমি জানি না সত্যি। তবে যে প্রজেক্টই আসুক না কেন আমি সেটার রিভিউ বা রিঅ্যাকশন বা যেকোনো কিছুই হোক না কেন ভিডিও আকারে আনবো অবশ্যই। তো আপনাদের এই ছবিটি নিয়ে কোনো মতামত আছে কিনা? কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ছবিটি কেউ দেখেছেন কিনা? দেখে থাকলে আপনার যদি কোনো রিভিউ থাকে ছোট করে সেটা দিয়ে দিতে পারেন। আপনারা সেটা হলে দেখেছেন নাকি এই চরকিতে আসার পর দেখেছেন জানাতে পারেন। ভিডিওটি কিরকম লাগলো সেটা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনেকদিন পর ভিডিও করলাম প্রায় ৮-১০ দিন মনে হয় হয়ে গেছে বা তারও বেশি। এরপর ভিডিও করতে আসলাম। তো একটু বিজি ছিলাম আরকি। মানে বিজি বলতে বিজিই থাকা হবে এখন আরকি। কারণ অনেকে হয়তো জানেন বা মেক্সিমাম হয়তো নাও জানতে পারেন। আমি কলেজের শেষের দিকে মানে আমি এবার ইন্টার পরীক্ষা দিব। সো কিছুদিন পরেই আমার বোর্ড পরীক্ষা ২৬ তারিখ থেকে সবাই একটু দোয়া করবেন। আম চেষ্টা করব ভিডিও মাঝে, মাঝে টুকটাক দেওয়ার। কন্টিনিউ তো হবে না। কারণ বুঝতেছেন একটা বোর্ড এক্সাম। বোর্ড এক্সাম পর আবার ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। আর ওই এক্সাম শেষ হওয়া পর্যন্ত এরকম অনেকদিন পর, পর টুকটাক ভিডিও হবে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই। ভিডিও এখানে শেষ করি আর বড় না করি। প্রায় অনেকক্ষণই হয়ে যাচ্ছে। তো সিনেমাটা খুবই, খুবই, খুবই ভালো ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।